শহরের এই ব্যস্ততম আর উষ্ণতম দিনগুলো থেকে একটু মুক্তি পেতে আর একটু স্বস্তি পেতে আমি কিন্তু চলে গেছিলাম অরুণী স্পিরিচুয়াল আশ্রমে, যেটা সিচুয়েটেড আছে বোলপুর আর দুর্গাপুরের একদম মিডিলে, বা বলতে পারো দুটোরই খুব কাছাকাছি। বোলপুর থেকেও যাওয়া যায়, দুর্গাপুর থেকেও যাওয়া যায়, কলকাতা থেকে তো অবশ্যই যাওয়া যায়। আমি মেক মাই ট্রিপ থেকে আগের দিন রাতে এক্সপ্রেস লাইনের এই বাস বুক করে নিয়েছিলাম সকাল 6:20 বা 6:30 এরম একটা টাইমে। করুণাময়ী থেকে আমি বাসে উঠেছিলাম ঠিক 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই কিন্তু আমি পৌঁছে গেছিলাম দুর্গাপুর মুচিপাড়া বাস স্ট্যান্ড। সেখান থেকে অটো রিজার্ভে বুক করে আমি চলে গেছিলাম অরুণী স্পিরিচুয়াল আশ্রম। আশ্রমে ঢুকতেই ঠিক ডান দিকে এই জায়গাটা রয়েছে, যেটা খুবই সুন্দর। আর এই দেখো কে বসে রয়েছে, এর নাম কিন্তু বেজো। এই ছোটোবেলা থেকে এখানে রয়েছে এবং এখানকার লোকেদের কাছেই মানুষ। আর এটা হচ্ছে আশ্রমের খাওয়ার জায়গা, ঠিক তার উল্টো দিকে রান্নার জায়গা, যেখানে পুরো রান্নাটাই কিন্তু উনুনে হয়। আমি বেজোর সাথে একটুখানি খেলছিলাম, আর তারপরে আমি একটু আশেপাশের জায়গাগুলোকে ঘুরে দেখছিলাম। তো ঘুরতে ঘুরতে আমি যেটা দেখলাম, ওখানে একটা বেশ সুন্দর কুয়ো আছে, কিন্তু কুয়োতে জল নেই। আর অনেকগুলো হাঁস ঘোরাঘুরি করছিল। পোলট্রি ফার্মও একটা ছোট্ট মতন রয়েছে, মানে ঠিক ফার্ম বলা যায় না, কয়েকটা মুরগি জাস্ট পোষার জন্য। তারপরে আমি ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার সাথে নেক্সট ডের ব্রেকফাস্ট, 4টে মিলই কিন্তু সবাই পেয়ে যাবে, প্যাকেজের সাথেই রয়েছে এটা। লাঞ্চ করার পর কিন্তু আমি চলে গেছিলাম হাঁটতে হাঁটতে একটু নদীর ধারে। আমার লাইফের ফার্স্ট এভার সোলো ট্রিপ এটা। আসলে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে সোলো ট্রিপে যাব, কিন্তু কোনোদিনও না অতটা সাহস করে উঠতে পারিনি, বা বলতে পারো গিয়ে ওটা হয়নি আর কি। তো আমি ঠিক করেছি এবছর থেকে প্রত্যেকটা নিজের বার্থডে মান্থে নিজের একটা করে ড্রিমস যেগুলো হয় আমাদের, যে এটা করবো বা ওটা করব, সেই শখগুলোকে লেটস কমপ্লিট। কারণ উই নেভার নো কে কতদিন আছে। তো যতদিন আছি নিজের শখগুলোকে একটু একটু করে প্রত্যেকটা বছর নিজের চেষ্টা করব নিজের বার্থডে মান্থে কমপ্লিট করার। তো ডেফিনেটলি এটা আমার একটা বার্থডে মান্থ, তো সেই জন্য এই শখটা এবছর লাকিলি পূর্ণ হয়ে গেল। এত সুন্দর জায়গাটা দেখতেই পাচ্ছ, পুরো জঙ্গল আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। জাস্ট মানে অনেকদিন কাজ করতে করতে যখন মানুষ খুব ক্লান্ত হয়ে যায় না, তখন একটু এই ধরনের নেচার ওরিয়েন্টেড জায়গাতে এসে 1-2 দিন থাকলে বেশ ভালো লাগে। এই প্রপার্টিটা বেসিক্যালি প্রায় 20 বিঘা জায়গা নিয়ে তৈরি। অনেক, দেখো ইটের মধ্যে কি সুন্দর সুন্দর করে আঁকা। তো অনেক জায়গায় বাঁশ গাছও দেখলাম, যেটার কোনো অভাব নেই জীবনে। তো বেশ ভালো একটা সুন্দর বৈঠকখানা। ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি নদীর পাড়ে। এই নদীতে কিন্তু অনেকে স্নানও করে, যারা ঘুরতে আসে তারা অনেকে স্নানও করে। তো প্রায় সন্ধে অবধি আমি কিন্তু নদীর ধারেই বসেছিলাম, আর এই টাইমটা এত সুন্দর লাগছিল জায়গাটা, মানে জাস্ট উঠতেই ইচ্ছে করছিল না। আর তারপরে ধীরে ধীরে নর্মালি অন্ধকার হয়ে আসে এবং আমি ঘরে চলে যাই। ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমি আবার ওদের ওই খাবারের জায়গাটাতে এসে বসি, যেখানে অনেকেই কিন্তু এসে বসছিল এবং প্রত্যেকে গল্প করছিল।
তার মধ্যেই দেখি ওনার এক বন্ধু এসেছেন, বন্ধু না বান্ধবী ঠিক জানি না, মোট কথা দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব আছে সেটা বুঝলাম। তারপর বেজোকে নিয়ে আমি একটু নাইট ওয়াকে বেরিয়ে গেছিলাম। আসলে জায়গাটা না এতটাই বড় আর এতটাই ঘন জঙ্গল, আর জঙ্গলটা কিন্তু একদমই আর্টিফিশিয়াল না, পুরোটাই ন্যাচারাল। আর জঙ্গলে হাঁটতে হাঁটতে আমরা দেখছিলাম যেরকম দুপাশে না রাস্তার খুব সুন্দর সুন্দর ল্যাম্প লাগানো, যাতে রাস্তা হারিয়ে না ফেলা হয়। তো হাঁটতে হাঁটতে আমরা একটু ভেতরেই ঢুকে গেছিলাম বেজোয়ার আমি। বেশ ভালো লাগছিল, একদম পুরো নিস্তব্ধ একটা পরিবেশ, এত সুন্দর। তো হাঁটতে হাঁটতে আমরা দুজন এই কটেজটার সামনে চলে আসি, যেটা আমার খুব ভালো লাগছিল। সামনে খুব সুন্দর বসার জায়গা, আর এই জায়গাটা দেখো রাত্রিবেলা কি সুন্দর লাগছে। আর এখানে কিন্তু একটা কটেজ আরেকটা কটেজের থেকে বেশ দূরত্বে অবস্থিত, মানে দেখাই যাবে না। তারপর আমি ডিনার সেরে নিলাম, ডিনার সেরে সবাইকে বাই গুড নাইট বলে আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম। এই সব কিছুর মধ্যে যেটা একটা জিনিস আমার তোলা হয়নি সেটা হচ্ছে রুমের ভিডিওটা, যদিও রুমের ভিডিও কিন্তু তোমরা গুগল করলেই পেয়ে যাবে। তো নেক্সট ডে ঘুম থেকে উঠে আবার একটু নদীর ধারে গেছিলাম এবং ব্রেকফাস্ট করে তারপর আমি আবার বেরিয়ে পড়ি মুচিপাড়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর ওখান থেকে বাস নিয়ে আমি চলে যাই আবার আমার বাড়ি। তোমরাও কিন্তু 1 দিন বা 2 দিনের ছুটিতে ঘুরে আসতে পারো।